সব চরণে সঁপে দিল, আপনাকে বানালো আপন। সব যখন আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন, উনি আর ধনী থাকলেন? উনি আর ধনী থাকলেন না। সব দিয়ে নিজেকে নিঃস্ব করে বললেন, হুজুর আমার আর দরকার কিছু নাই, আমি যা পাওয়ার তো পেয়ে গেছি। আল্লাহ রাসূল যে পেয়ে গেছেন, তার মতো ধনী আর কেউ থাকতে পারে? তাহলে মা খাদিজা একদিকে আল্লাহ রাসূলকে পেয়ে উনি ধনী হয়ে গেছেন, আর দুনিয়ার অর্থ আল্লাহ রাসূলের কদমের তলায় দিয়ে নিজে গরিব হয়ে গেছে। এই গরিবটা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম? এই গরিবটা যাবে আগে জান্নাতে। কাফন কেনার পয়সা নাই, আপনি বলছেন ওই গরিব যাবে জান্নাতে? লোকে ধার ধুর করে দেয়। কে বলেছে আপনাকে? আপনি বলবেন যে হুজুর আল্লাহ গরিব করেছে। অবশ্যই আল্লাহ গরিব ফকির সবই আল্লাহর হাতে, কিন্তু আল্লাহ দুটো চোখ দেয়নি। তুমি হারাম কর, বাপের যা পেয়েছো তাও বেঁচে খেয়েছো, শ্বশুরের যা পেয়েছো মদ খেয়ে উড়াইছো, হ্যাঁ জুয়া খেয়ে উড়াইছো, শেষে তোমার কাফনের পয়সা জোটে না। হারাম কর, তুমি গরিব যাবা জান্নাতে? কে বলেছে তোমার? খবরদার, এই আজে বাজে আকাম কুকাম করে গরিব হয়ে আপনি ভাবিয়েন না আমি আগে জান্নাত চলে যাব। খবরদার, এরকম নয়। মালদার হন, ধনী হন। আল্লাহ ধনী হতেই বলেছেন মানুষের কাজে লাগুন, উপকার করুন, সমাজ সেবা করুন। আমার বাপজি ভাইয়েরা, সব দরকার আছে। নেতা মন্ত্রী, আলেম মৌলবি, উকিল, ব্যারিস্টার, ছেলে মেয়ে আল্লাহ পাক দিয়েছেন। মা বোনেরা শুনুন, জন্ম দিয়ে শুধু মা হলে হবে না, জন্মদাতা শুধু বাপ হলে হবে না।